শুল্ক কমানো হয়েছে, তারপরও আলু পেঁয়াজের দরদামে স্বস্তি ফিরছে না। এদিকে ক্রেতা বিক্রেতা কি বলছেন, আর অন্যান্য নিত্যপণ্যের দরদাম আপনি কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। হাসান, আপনার শেষের প্রশ্নের উত্তরটি দিয়ে শুরু করতে চাচ্ছি। এখন পর্যন্ত সবজির যে পরিস্থিতি দেখা গিয়েছে বাজারে, সর্বনিম্ন সবজিটি 40 টাকায় পাওয়া যাচ্ছে, সেটি পেঁপে, এবং সবচেয়ে বেশি দামি সবজি হচ্ছে টমেটো, এটি 100-র উপরে চলে গিয়েছে। কিন্তু দোকানদার এবং ক্রেতারা যেটি বলছেন যে সবজির বাজারে যে অবস্থা ছিল সেটি এখন কিছুটা সহনীয়। গড়ে কম 60 থেকে 70 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। মুরগির দাম কিছুটা কমেছে এখন পর্যন্ত, যেটি দেখা গিয়েছে যে 10 থেকে 20 টাকা ব্রয়লার এবং সোনালিতে কেজি দরে কমে গিয়েছে। মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে পেঁয়াজ, আলু এবং চাল। সম্প্রতি এনবিআর যেই পদক্ষেপগুলো নিয়েছে শুল্ক প্রত্যাহারের বিষয়, এবং এই শুল্ক প্রত্যাহারের সুবিধা একটি লম্বা সময় ধরে দেওয়ার একটি প্রচেষ্টা রয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু তার প্রভাব কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। চালের বাজারে যে বিষয়টি কথা হয়েছে, যে চালের ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে 3 মাসের ব্যবধানে আসলে এই দামের অসহনীয় যে পর্যায় সেটিতে চলে গিয়েছে এই সময়ের মধ্যে। তারা বলছেন যে উত্তরাঞ্চলের বন্যা একটি বড় ধরনের প্রভাব ফেলেছে, তার ফলে মূলত চালের বাজারের একটি অস্থিরতা দেখা গিয়েছে। এবং যদি পেঁয়াজ এবং আলুতে যেই ব্যাপারটি দেখা গিয়েছে একই অবস্থা এখন পর্যন্ত, কেজিতে কিন্তু ভারতীয় পেঁয়াজ পাইকারিতে 110, কিন্তু খুচরা বাজারে কিন্তু 120-এ বিক্রি হচ্ছে, আর দেশি পেঁয়াজ 120 থেকে 130 টাকা পর্যন্ত, 10 টাকা পর্যন্ত বেড়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমরা চলে যাব সাভারে। আমাদের সহকর্মী রয়েছেন নাজমুল হুদা। মোরসালিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রাজধানী থেকে জানাচ্ছিলেন, আমি রয়েছি সাভারের পাইকারি আড়তে এবং আলুর বাজারে। আমরা যদি একটু দেখাই, আলু পেঁয়াজের দাম কিন্তু যেহেতু শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যার কারণে আলুর বাজারে কিছুটা কিন্তু দাম কমেছে। আমরা এবং পেঁয়াজও কিন্তু একই অবস্থা, এবং প্রচুর আলু পেঁয়াজ কিন্তু বাজারে রয়েছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার বস্তায় বস্তায় কিন্তু আলু রয়েছে, এবং এখনও কিন্তু আপনার বাজারগুলোতে দেখছেন যে প্রচুর পেঁয়াজ আলু থাকার পরেও কিন্তু আপনার বাজারে যে পরিমাণ স্বস্তির হওয়ার কথা সেটা কিন্তু আসলে সেইভাবে আসলে স্বস্তির মিলছে না। তারপরেও কিন্তু সবজির বাজারে কিন্তু চড়া দামে বিক্রি করা হচ্ছে এখানকার সবজি, এবং আলু কিন্তু আপনার এই যে আলু পেঁয়াজ বাজারে যারা কিনতে এসেছে তারা কিন্তু আসলে বিপদে আছে, যেহেতু তারা বলছে যে এখনও এই সময়ে কিন্তু যে আলু পেঁয়াজের দাম কিন্তু অনেক বেশি, এবং যেভাবে আসলে বাজারগুলো মনিটরিং করার কথা সেভাবে মনিটরিং না হয় আসলে সাধারণ ভোক্তারা কিন্তু আসলে তারা অসন্তোষ প্রকাশ করেছে। এবং এই বাজারগুলোতে আমরা দেখেছি যে যারা মানুষ এখানকার বাজার করতে এসে কিন্তু তারা মহা বিপদে পড়েছে। এবং আমরা যদি একটু এখানকার যারা আলু ব্যবসায়ী আছে, এই যে এইটা ইন্ডিয়ান আলু এখন 45 টাকা বিক্রি করা হচ্ছে, এবং দেশি আলু আমাদের সেটা 62-65 টাকা করে বিক্রি করা হচ্ছে, এবং পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 130 টাকা, এবং এলচি পেঁয়াজ অর্থাৎ ভারতীয় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে মাত্র 110 টাকা কেজি, এবং রসুন 220 টাকা, আদা বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি। এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটা আসলে এখনও যারা এখানকার ব্যবসায়ী তারা আসলে বলছে যে মাল সংকটের কারণে কিন্তু বাজারে দাম বৃদ্ধি। এছাড়াও কিন্তু সবজির বাজারে কিন্তু কিছুটা হলেও পাইকারি বাজারে আমরা দেখেছি কিছুটা হলেও স্বস্তির মিলেছে। এই ছিল সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি বরিশাল মিরনের কাছে। মিরন। নাজমুল, সাভারের যেমন আপনি কাঁচা বাজার এবং আলু পেঁয়াজের খবর জানাচ্ছিলেন, বরিশালের অবস্থাও কিন্তু একই রকম। তবে আমি ওইরকম এখন আছি বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি ইলিশের বাজার, সেই বাজারে ইলিশের বাজারে বা যেমনটা ধারণা করা হচ্ছিল যে ইলিশের সরবরাহ বাড়বে, কিন্তু আমরা দেখছি যে ইলিশের আহরণ অপেক্ষাকৃত অনেক কম, ফলে ছোট আকারের ইলিশ এখানে মিলছে, তবে ইলিশের দাম কিন্তু সেই আগের মতোই রয়েছে। ছোট মাছের দাম যদিও 650-700 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, কিন্তু বড় মাছ অর্থাৎ এলসি সাইজের মাছ কিন্তু 72,000 টাকা মন দরে, অথবা কোনো ক্ষেত্রে কেজি দরের যে কেজি আকারের যে মাছ সেই মাছ কিন্তু 80,000 বা 85,000, এবং আরও বড় মাছ বা 90,000 মন দরে কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু ক্রেতারা বলছেন যে আগের চেয়ে মাছ সরবরাহ বাড়ার কথা কিন্তু বাড়েনি। একই সঙ্গে জেলে এবং ব্যবসায়ীরা বলছেন যে হয়তো এরপরে আগামী যে 2-1 দিন পরে
যে ডালা শেষ হলে জো আসলে আবার ইলিশ মাছ কিছুটা বাড়বে, তবে যে পরিমাণ মাছ বাড়ার কথা সেই পরিমাণ মাছ কিন্তু বাড়ছে না। অন্যদিকে আমরা যে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে এবারের যে নিষেধাজ্ঞার সময় প্রজনন সময়টায় কিন্তু নিষেধাজ্ঞা সফল হয়েছে। আশা করছেন তারা যে আগামী সময় অর্থাৎ যে ইলিশের যে মৌসুম, সেই মৌসুম পর্যাপ্ত ইলিশ মিলবে এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু বাজারে যে পরিমাণ ইলিশ আসার কথা সেই পরিমাণ ইলিশ কিন্তু আমরা দেখছি না। তবে অন্যান্য মাছ কিন্তু বাজারে আমরা দেখছি যে পাঙ্গাস মাছ, আইল মাছ এবং পোমা মাছ সহ অন্যান্য যে মাছ সেই মাছও আসছে। তবে কোনো মাছেরই কিন্তু দাম সেরকম কমছে না। দাম নিয়ে নানা রকম বক্তব্য আমরা শুনছি যে দাম স্বস্তির মধ্যে ফেরানোর জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে বরিশালের যে ইলিশের মোকাম, সেখান থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে আহসান।